বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে এই দোকানে গিয়েছিলাম আমরা কোয়েল পাখির বাচ্চার জন্য খাঁচা কিনতে। তো এখানে দেখতে পেলাম বিভিন্ন ধরনের পাখি। তো আপনাদের পাখিগুলো কেমন লাগছে কমেন্টে জানাবেন, এবং কে কোন জেলা থেকে দেখছেন কমেন্টে জানাবেন। তো আমরা বরিশালে এসেছি মূলত। তো খাঁচাটা আমরা এখনও হাতে পাইনি, যখন খাঁচাটা হাতে পাবো ইনশাল্লাহ নতুন ভিডিও আপনারা পাবেন, ভিডিও আপলোড করব আমরা। তো বলতে বলতে চলে গেল 10 দিন রমজানের। তো রহমতের 10 দিন শেষ হয়ে যাচ্ছে কালকে শুধু, আর একদিন রমজান আছে রহমতের, তারপরে আছে মাগফিরাতের 10 দিন, তারপরে আছে নাজাদের 10 দিন। ইনশাল্লাহ আমরা সবাই রোজা রাখবো। আল্লাহ যদি বাঁচান সবাই রোজা রাখবেন ইনশাল্লাহ। সবাইকে আল্লাহ তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। তো আমি সারাদিনই যে কাজ করি, তো এই যে দেখেন, এই যে ডিম ভাজা, তারপরে জুস। তো জুসটা অনেক খারাপ হয়েছে। পিৎজা, তারপরে আছে বার্গার, তারপর একটা কোরআন শরীফ, এবং কি একটা তসবি। তো ভিতরের আল্লাহটা আমি ভালোভাবে লিখতে পাইনি। তারপরে আছে একটা কেক, তারপরে আছে কাবা শরীফ, তারপরে আছে ক্যাকটাস গাছ, তারপরে শুরুতেই আছে একটা টপ। তো কেমন হয়েছে কমেন্টে জানাবেন। সারাদিনের কাজগুলো এই আমার, আর আমার আম্মু সব মুরগির কাজ করে। এই যে দেখেন, আমি আবার লাইনে লাইনে সাজিয়ে রেখেছি। এই যে দেখেন, চলুন মুরগি দেখা যাক। তো এই যে দেখেন, মাশাআল্লাহ আমাদের মুরগি বাচ্চাগুলো কত বড় হয়ে গেছে দেখতে দেখতে, বলতে বলতে আল্লাহর রহমতে। এই যে দেখেন, তো এই যে আমাদের কোয়েল পাখির বাচ্চাগুলো বলতে বলতে ওরা মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। তো ওরা উড়ছে দেখেন, মাশাআল্লাহ দেখেন 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 দেখেন। তো কিছু কোয়েল পাখির বাচ্চাগুলো এই পাশে আসছে, তো আমি ভুলে মাঝে মাঝে বলে দেই এটা মুরগির বাচ্চা। তো সবসময় মুরগির বাচ্চা বলি, যার কারণে আমার মনে থাকে না। এই যে দেখেন, এর ভিতরে অনেক কোয়েল পাখির বাচ্চাগুলো ঢুকছে। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের মুরগির বাচ্চাগুলো কেনাগুলো। তো এই যে একটা কোয়েল পাখির বাচ্চা, ও এত পরিমাণ হচ্ছে, যার কারণে আমি ওকে ভালোভাবে নিচ্ছে। এই যে দেখেন, কুচু 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 কুচু। আমার দুষ্টুমি করতে ভালোই লাগে। ও মাই গড দেখেন না। তো এখানে ওরা শয়তানি করছে দেখেন। আমি একটা মুরগি বাচ্চা ধরবো, তো যেটা আমার নজরে পড়বে সেটাকে আমি ধরে ছাড়ি। একটা মুরগি বাচ্চা, এই দেখেন মাশাআল্লাহ। তো ওরা এত পরিমাণে খাবার অপচয় করে সেটা বলার মতো না, যেহেতু ওরা পশু। তারপরেও দেখেন আপনারা, এই যে দেখেন এখানে দেখছেন কত খাবার। তো এই যে আমাদের ইনকিউবেটর, এখানে দিয়েছে আমরা লেয়ারের ডিম মাশাআল্লাহ। এই যে দেখেন মাশাআল্লাহ, এখানে কি অনেক দূর আছে। এই একটা আছে, এই যে এই যে এই যে এই যে এই যে এই যে অনেকই লেয়ারের ডিম আছে। আর এখানেও মুরগির ডিম আছে। এই যে এখানে টাইগার আছে, তো এখানে লেয়ারের ডিম নেই। এই যে দেখেন, তো এই যে দেখেন আমাদের মুরগির ডিম মাশাআল্লাহ। যারা যারা নিতে চান কমেন্টে জানাবেন, আমরা ফোন নাম্বার দিয়ে দেবো। আর এখানে আছে হাঁসের ডিম, এই যে দেখেন। তো এই মুরগিগুলো বাচ্চাগুলো কিন্তু দেশি মুরগির বাচ্চা না। তো এটা কি মুরগির বাচ্চা কমেন্টে জানিয়ে দেবেন। তো এই যে দেখছেন ওরা খাবার অপচয় করছে, কিন্তু এই যে দেখছেন আমাদের দেশি মুরগির বাচ্চাগুলো কিন্তু খাবার অপচয় করেনি। ওরা আরও খাবারগুলোকে নিচে পড়ছে যেগুলো, সেগুলো উঠিয়ে উঠিয়ে খেয়েছে। এগুলো অরিজিনাল দেশি মুরগির বাচ্চা। এই যে দেখেন, খাবার কিন্তু নিচে নেই, যেটা নিচে পড়ে ওটা ওরা ঠুকরিয়ে ঠুকরিয়ে খেয়ে ফেলে। যে দেখেন ওরা কত সুন্দরভাবে খাচ্ছে মাশাআল্লাহ। তো এখানে আছে গলাশিলা মুরগি, তো লেয়ারের মুরগিও আছে। তো লেয়ারের মুরগি যারা চিনতে পেরেছেন কমেন্টে জানাবেন মাশাআল্লাহ। তো ওরাও খাবার মানে একদম ফেলে দেয় না। আজ এ পর্যন্তই, পরে দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।